গিভ ইনটু টেকনোলজি। এই বছর হোলির রং আমি অনলাইনেই অর্ডার করেছি, অ্যাড টু কার্ট করে দিয়েছি, ব্যাস। ছোটবেলার হোলির আগে দোকানে গিয়ে রং কেনা, সেটা ছিল একদম পুরো অন্য এক্সপিরিয়েন্স। বড় বড় ট্রেতে রঙের পাহাড়, আর আমি এক্স্যাক্ট শেড চুজ করতাম অনেক ভেবে। আর এখন চা বানাতে বানাতে ব্লিঙ্কিটের ব্যাগ থেকে রং বের করছি। কিন্তু এক মিনিট, এই স্কাই ব্লু গোলালের প্যাকেটটা দেখো, এটা লিটারেলি আকাশের মতো সুন্দর। আমি এক্ষুনি ওপেন করে সোয়াচ করে দিলাম, কন্ট্রোল ছিল না। মেবি আমরা বদলে যাই, কিন্তু রঙের এক্সাইটমেন্টটা ঠিক থাকে। এইটা যেটা স্বস্তিক চিহ্ন, হ্যাঁ যেটা এইটা। বাবার হোলির প্রেপও ফুল অন। অফিস থেকে ফিরতে ফিরতে ডাইরেক্ট পাঞ্জাবি হান্ট, টার্গেট হলুদ পাঞ্জাবি। সব থেকে ভিডিও কল করে মাকে দেখানো হয়ে গেছে কোন পাঞ্জাবিটা নিচ্ছে। বাবা লোকি মোর এক্সাইটেড দেন মি। আর তারপর বাবা বাড়ি ফিরলো, হাতে প্যাকেট, ফেসে পুরো এক্সাইটমেন্ট। জুতোটাও খুলতে পারেনি প্রপারলি, স্ট্রেট ড্রয়িং রুমে ঢুকে পাঞ্জাবিটা বের করলো। এটা নিলাম, ভালো তো? আমাদের দিকে তাকিয়ে রিয়াকশন এক্সপেক্ট করছে। তারপর বলে, ঠিক আছে এবার পরে দেখি। আর লিটারালি ওইখানেই চেঞ্জ করতে চলে গেল। স্মাইলটা দেখে বোঝাই যাচ্ছিল হি ওয়াজ ফিলিং হিমসেলফ। একটা কমেন্টে কেউ জিজ্ঞেস করেছিল তালমিছরি কিভাবে খেতে হয় বডি কুল রাখতে। খুবই সিম্পল, রাতে একটা গ্লাস বলে 2-3টে তালমিছরি ভিজিয়ে রাখবে, ব্যাস, দ্যাটস ইট। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ওই জলটা খেয়ে নাও। মর্নিং, আজকে হোলি। আজ সকালে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে, কারণ কাল রাত পর্যন্ত আমি কি শাড়ি পরবো কি ব্লাউজ পরবো ঠিক করেছি। আমাদের হাউজিংয়ে আজ প্রপার সেলিব্রেশন, লাইক লাঞ্চ, রং খেলা, কালচারাল প্রোগ্রাম। আর আমি চাই এবছর হোলিতে তোমরাও আমার সাথে থাকো। তাই লেটস স্টার্ট আওয়ার হোলি 2026 ব্লগ। মা আর আমি দুজনে শাড়ি পরে একসাথে এক ফ্রেমে। এইসব মোমেন্টগুলো হয়তো সবসময় ধরা পড়ে না। শাড়ি পরে নামতে নামতে মনে হচ্ছিল দিনটা আস্তে আস্তে আনফোল্ড হচ্ছে। বাইরে বেরিয়ে দেখি রোদ্দুরটা কি সুন্দর, না গরম না ঠান্ডা, একটু উইন্টারের সফটনেস আছে, আবার সামারের গোল্ডেন গ্লো আছে। সবকিছু অনেক কাম ছিল। আমরা ফুল ভরা রাস্তা দিয়ে গেলাম, দুদিকে দেখো রং বেরঙি ফুল, হলুদ, পিঙ্ক, কমলা। আগে হয়তো আমি এটা নোটিসও করতাম না, আজ করছিলাম। স্টেজের কাছে গিয়ে দেখি মেয়েরা লাল পাড় সারা শাড়ি পরে রেডি হয়েছে, চুলে ফুল, স্টেপস প্র্যাকটিস করছে। ওদের দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখানে অরিজিনাল গানটা আমি দিতে পারলাম না কপিরাইটের জন্য, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলছে সেটা শুধু হোলির গান না, রবীন্দ্রসঙ্গীত। এই গানগুলো আমাদের শুধু শোনা হয় না, আমরা এটা নিয়ে বড় হই। হতো পলাশ, হতো কৃষ্ণচূড়া লাল। দোল মানে শুধু রং না, পুরো হাওয়াটাই আলাদা হয়ে যায়। সব জায়গায় থাকে গান, নাচ, আর একটা ফেস্টিভ এনার্জি ফিল হয়। স্টেজে একটার পর একটা পারফরমেন্স চলছিল, আর আমরা খুব এনজয় করছিলাম। এটা এক্স্যাক্টলি ওই স্প্রিংয়ের ফিলিং, হালকা হাওয়া, রং, আর সবাই এত বেশি হ্যাপি। তাই আমি জাস্ট ক্যামেরাটা চালিয়ে রেখেছিলাম, যেন তোমরাও ভাইবটা ফিল করতে পারো আমার সাথে। একটু শোনো, এই পার্টটা আমি কাট করে নিই। স্টেজে গান চলছিল, বাট তার মধ্যে সাডেনলি 7টা থেকে 8টা ছোট বাচ্চা উঠে গাইছে, এত মিষ্টি গাইছে, ছোট্ট ছোট্ট ভুল প্রোনাউন্সিয়েশন, ওদের ইনোসেন্ট ভয়েস, আর অনেস্টলি এত কিউট লাগছিল। আমি ভাবলাম এই ক্লিপটা কাট করা যাবে না, যাতে তোমরা ফিল করতে পারো। ছন্দে ছন্দে ফাগুনের নবীনয় আনন্দে, ফাগুনের নবীনয় আনন্দে। তারপর একটা ছোট্ট করে টি ব্রেক। দোলের প্রোগ্রামের মাঝখানে সবাইকে লিকার চা সার্ভ করা হলো, কম চিনি দিয়ে, এক্স্যাক্টলি যা সবাই প্রেফার করে। কিন্তু চাটা নিতে গিয়ে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটু চা মায়ের আঙুলে পড়ে গেল। কিছু সিরিয়াস না, জাস্ট একটু জ্বলে গেছিল, তাই মা স্ট্রেট বেসিনে গিয়ে হাতে জল। কি গো, অনেকটা পুড়ে গেছে। এর মধ্যে বাবাও এসে গেল, আর বাবা আজকের জন্য একদম নতুন একটা পাঞ্জাবি পরে এসেছে, স্পেশালি দোলের জন্য কিনেছে। আর আমি তখন রিয়েলাইজ করলাম যে আমি তো একটা শাড়ি পরে আছি, আর এখানে যদি প্রপার হোলি স্টার্ট হয়ে যায় তাহলে শাড়িটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে চেঞ্জ করে নিলাম। আর যখন আমি একবার ফিরে আসলাম তখন দেখি সিন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা অলরেডি সিরিয়াসভাবে হোলি খেলা স্টার্ট করে দিয়েছে। প্রথমে সবাই ফুল দিয়ে হোলি খেলছে, লিটারালি ফুল ছুঁড়ে ছুঁড়ে। একটা ইন্টারেস্টিং জিনিস নোটিস করলাম, ছোট বাচ্চারা তো অবভিয়াসলি হোলিতে সবচেয়ে বেশি এক্সাইটেড থাকেই, বাট এখন দেখো পুরো হাউজিং এর মায়েরা একদম স্টেজ টেক ওভার করে নিয়েছে।
শুরুতে ওরা শুধু একটু নাচছিল, একটু গান গাইছিল, বাট আস্তে আস্তে সবাই জয়েন করতে করতে একটা ফুল ডান্স ফ্লোর হয়ে গেল। লিটারালি সবাই একসাথে নাচছে, হাসছে, গান গাইছে। আর আমার মনে হচ্ছিল হোলির সবচেয়ে ভালো পার্টটা হয়তো এটাই। বাচ্চারা তো প্রতি বছরই এনজয় করে, বাট যখন বড়রাও একদিনের জন্য সব চিন্তা ভুলে রঙে ভিজে গানে নাচে এনজয় করে, তখন ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি কমপ্লিট মনে হয়। এখন ব্রেকফাস্টে যাচ্ছি, লুচি আছে, প্রচণ্ড খিদে পেয়েছে। রং খেলা শেষ হওয়ার পর সবাই লিটারালি একদম এক্সস্টেড, চুলে রং, মুখে রং, কাপড়ে রং, বাট একটা জিনিস সবার মাথায় ঘুরছে, খিদে। আর আমরা স্ট্রেট চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আর হোলির দিনের ব্রেকফাস্ট মানেই লুচি আর আলুর দম। গরম গরম লুচি কড়াই থেকে বেরোচ্ছে, আর ওই ঝাল ঝাল আলুর দম। অনেস্টলি এই টাইমে এটা খেতে আলাদা লেভেলেই মজা। সাথে বোঁদেও ছিল, কারণ আজকে ক্যালোরি কাউন্ট করার কোনো রুল নেই। সবাই এখনো হাফ রঙে ভরা, হাফ ঘুম ঘুমও পাচ্ছে, টেবিলে বসে গল্প করতে করতে খেয়ে যাচ্ছি। আমি বলছি, হোলি খেলার পর লুচি আলুর দমের টেস্ট লিটারালি 10 টাইমস বেটার লাগে। ব্রেকফাস্ট করে বেরোতেই দেখি নিচে এখনো পুরো হোলি চলছে। ছোট ছোট বাচ্চারা এখনো রং নিয়ে একদম ফুল এনার্জিতে। আমার মনে হলো ওরা এখনো ব্রেকফাস্ট করেনি, কিন্তু এনার্জি দেখে মনে হচ্ছে রঙই ওদের পুরো ফুয়েল। আমি স্ট্রেট বাড়ি উঠে গেলাম, কারণ ফার্স্ট মিশন প্রপার ক্লিন। বাড়ি এসে চান করে কুপন নিয়ে যাচ্ছি এখন লাঞ্চ করতে। খুব টায়ার্ড লাগছে, মানে এত টায়ার্ড লাগছে রং খেলার পর, লাইক মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, কিন্তু খেতেও যেতেই হবে। হোলিতে মজা যতই হোক, দিনের শেষে পুরো এনার্জি শেষ হয়ে যায়। লাঞ্চের পর আমার একটাই প্ল্যান ছিল, স্ট্রেট বাড়ি গিয়ে একটু রেস্ট নেওয়া। রং তুলতেও একটা পুরো প্রসেস লাগে, বাট ফাইনালি ক্লিন হয়ে যখন আমি বেডে গেলাম, সেটা অনেস্টলি দিনের বেস্ট ফিলিং ছিল। আচ্ছা, ব্লগটা শেষ হওয়ার আগে একটা ছোট্ট আনবক্সিংও করে ফেলি। আমি রিসেন্টলি একটা বোরোসিলের স্টোভ টপ টি কেটেল নিয়েছি। এটা গ্লাসের, আর এটা ডাইরেক্ট গ্যাস স্টোভে বসিয়ে তুমি চা বানাতে পারবে। অ্যাকচুয়ালি এটা আমার মার অনেক দিনেরই ইচ্ছা ছিল। উনি বলছিলেন যে গ্লাস কেটেলে চা বানালে নাকি দেখতেও ভালো লাগবে আমার ব্লগে। তাই ফাইনালি এটা নিয়ে নিলাম, আর একটা ছোট্ট আনবক্সিংও করে দেখাচ্ছি। আজকের ব্লগ এখানেই শেষ। কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবভিয়াসলি লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পরের ব্লগে একটা নতুন কিছু আনছি।